আমরা হচ্ছে একটা এঙ্গেজমেন্টে গিয়েছিলাম। তো ওটা হচ্ছে ওদের আশীর্বাদ বলে আর কি। তো আমার ছোট বোনের মতনই ওর সাথে আমার সম্পর্কটা। ও আর আমি আগে থেকে অনেক, ওর বোন হচ্ছে আমার বান্ধবী হয়, মানে ক্লাসমেট ছিল। সো ওর আর আমার সাথে রিলেশনটা কী বলবো, সবাই আমাদেরকে দেখলে বলতো যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমরা সব জায়গায় একসাথে যেতাম, মানে যেখানেই যাই আমরা একসাথে যেতাম, মানে সবসময় একসাথে। আমাদের সব কিছু, কেন শপিং করতে যাওয়া বলো, যেখানে যে আমরা একসাথে যেয়ে খেতে যেতাম, একজনের সাথে মানে শেয়ার করে খেতাম। মানে ও আর আমি কোনো কিছু খেতে ইচ্ছে করলে যে যার টাকা দিয়ে খেতাম। মানে ওর মতন একটা লক্ষ্মী মেয়ে খুব কমই পাওয়া যায় অ্যাকচুয়ালি এই যুগে। মানে যুগে হচ্ছে ভালো মেয়ে খুব সংখ্যা কম, তার মধ্যেও একজন। আমার কাছে তো অনেক ভালো লাগে ওকে। যাই হোক, ওর যে বিয়ে হচ্ছে সবচেয়ে বেশি খুশি আমি, আবার দুঃখীও আমি, কারণ আমার একটা বেস্ট ফ্রেন্ড চলে যাবে একটু দূরে। তো যাই হোক, মানে আমরা দুজন খুবই, আমাদের মন মানসিকতার অনেক মিল মিল থাকার কারণে আমাদের মানে রিলেশনটাই অন্যরকম। ওদের ফ্যামিলির মেম্বাররা সবসময় বলে, যে কোনো কথায় আমার নামও নেয়, আমিও সবসময় ওর নাম নেই। তাই হচ্ছে সবাই আমাদেরকে খুবই চেতায়। তো মানে খুব ওর খাবার দাবারগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল ওদের। তো একটু ছবি টবি দেখালাম, ছবি টবি তুলছি, ওইগুলো দেখালাম। তারপরে আমি বাসায় আসলাম, বাসায় আসার পরে হচ্ছে এই যে দেখেন, আমি ওর বোন, এটা হচ্ছে লাকি। তো আমার হিজাবটাও একটু দেখাচ্ছিলাম পিছন থেকে, আমার হিজাবটা সুন্দরই লাগছে। বৃষ্টিতে আমার 12টা বাজায় দিছিল, একটু আমাদের আয়নার সামনেও ঢং করে নিলাম।